ছাত্র দলের প্যানেলকেই কেন বেছে নেবে বা অভ্যুত্থানে আমার ভূমিকায় কী? আপনারা দেখবেন যে বর্তমান রাজনীতি আসলে হয়ে গেছে ফুটেজের রাজনীতি বা ছবির রাজনীতি। আপনারা যদি দেখতে পারেন যে আমি এখন পর্যন্ত ছাত্র দলের মনোনীত ভিপি হিসেবে আমি খুব বেশি ক্যামেরার সামনে আসি না। আমি আমার কাজে মনোযোগী, আমি আমার কাজ করে যাচ্ছি। সকাল থেকে আমি যেহেতু আমার কাজই ভোটারদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে, তাদের কাছে যাওয়াটাই আমার মুখ্য। আর গণ অভ্যুত্থানে আমি কি করেছি বা আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আপনারা যদি যাকে এই ক্যাম্পাসের যে প্রার্থী, যে ব্যক্তি, যে শিক্ষককে মনে হবে সে গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তাকে জিজ্ঞেস করে নেবেন যে সাদিক ভাই কোথায় ছিল, আপনারা আন্দোলনে তাকে পেয়েছি কিনা, তার ভূমিকা কী ছিল, সে কিভাবে লড়েছে এবং কোথায় লড়েছে। এবং আমরা জানি যে তখন ছাত্র দলের তখনও কিন্তু আমাদের বড় ভাইরা ছিল, সিনিয়ররা ছিল। যে সময় সাধারণ শিক্ষার্থীরা হল ভ্যাকেন্ট দেওয়ার পরে বাইরে চলে গেছে, সেই সময়টাতে আমরা কীভাবে ছিলাম, ছাত্রদল কীভাবে সংগঠিত ছিল, কোথায় আমরা আন্দোলন করেছি, কোন জায়গাগুলোতে, কোন শিক্ষকদের সাথে, আমি মনে হয় আপনাদের উত্তরটা বোঝাতে পেরেছি। আসলে যে পোস্টারিং করার ব্যাপারটা স্পেসিফিক, এটা মনে হয় না যে ছাত্রদলের কোনো আমাদের অংশ বা আমরা ছাত্রদল করে অথবা আমাদের প্যানেলের কেউ এই কাজ করেছে। আমরা খুবই সতর্ক, আমরা আচরণবিধির প্রতি খুবই নমনীয়, খুবই সহনশীল। প্রশাসন যেভাবে চেয়েছে আসলে আমরা সেইভাবেই আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত বলা হচ্ছে প্রশাসন আমাদের দিকে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা মনে করি যে এটা কোনো ধরনের, এটা আমাদের প্রতি এক প্রকার বা প্রশাসনের প্রতি অভিযোগ থাকতে পারে, প্রশাসনের অনেক গাফিলতি থাকতে পারে, কিন্তু প্রশাসন যে স্পেসিফিক ছাত্রদলের প্রতি সহনশীল বা ছাত্রদলকে এগিয়ে দিচ্ছে এরকম কোনো ভিত্তি নেই কথার। এটা অভিযোগ হতে পারে, কিন্তু এর কোনো প্রমাণিত সত্য নেই। আমরা মনে করছি না। ছাত্রদল আমাদের প্যানেল এমনিতেই যথেষ্ট শক্তিশালী, তারা শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছে, শিক্ষার্থীরা তাদেরকে ভালোবাসা শুরু করেছে এবং শিক্ষার্থীরা চায় ছাত্রদলের প্যানেল জয়যুক্ত হোক, যার জন্যই আমার মনে হয় ঈর্ষান্বিত হয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন যে শুধু আমাদের প্যানেল নয় বা অন্য কোনো প্যানেল নয়, বাংলাদেশে গত বছরের 5 তারিখের পরে এমন কোনো প্ল্যাটফর্ম নেই, অফলাইন অনলাইন, যেখানে নারী শিক্ষার্থীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সবচেয়ে বেশি উদার এবং স্বাধীনতা ভোগ করে থাকে, কিন্তু সেই স্বাধীন চেতা নারীরা যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিল, আমাদের সম্মুখে থেকে আমাদেরকে ঢালের মতো কাজ করেছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা দেখেছি আমার প্যানেলের জিএস প্রার্থী বৈশাখী, তাকেও বিভিন্ন তার পোস্টে গিয়ে কমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি যে এই যারা অনলাইনে বা অফলাইনে ট্যাগিং করতেছে অথবা বুলিং করতেছে, এরা একটা নির্দিষ্ট গোষ্ঠী, তারা অপরাধী, তাদেরকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই। নির্দিষ্ট কোনো দলের নাম আমরা বলতে চাই না, কারণ অপরাধী সব দলের ভিতরেই থাকতে পারে। তো যারাই এই অপরাধটার সাথে যুক্ত, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশের রাষ্ট্রীয় প্রশাসনের উচিত এই ধরনের অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, যাতে আমাদের নারী বোন এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তারা স্বাধীনভাবে রাজনীতিতে আসতে পারে, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত অঙ্গনে তারা অংশগ্রহণ করতে পারে, তারা বাধার সম্মুখীন না হয়।